এবার একটা চশমা নিয়ে আসে, কিন্তু ক্যাপ্টেন সেই চশমাটাকে দেখেও আবারও তাকে মানা করে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তখন সে চুপচাপ চশমাটাকে নিয়ে সেখান থেকে চলে গেলেও তার পুরো বিশ্বাস ছিল একদিন না একদিন ক্যাপ্টেন তাকে ঠিকই ঘরে ঢুকতে দিবে। এরপর সে সন্ধ্যা পর্যন্ত অনেক পরিশ্রম করে ফিরে আসার সময় নিজের সঙ্গে একটা স্প্রিং নিয়ে আসে, যা দেখে ক্যাপ্টেন বুঝতে পারে এই পিঁপড়েটা কখনোই ভালো হবে না। যার কারণে সে অনেক রেগে দরজা বন্ধ করে দিয়ে তাকে সারা জীবনের জন্য দল থেকে বহিষ্কার করে দেয়। কিন্তু এবার সেই পিঁপড়েটার কাছে কোনো ঘর না থাকলেও সে হার মানেনি। তার একটা লুকিয়ে রাখা গোপন জায়গা ছিল যেখানে সে তার ওই আজব জিনিসগুলোকে জমা করছিল। তার স্বপ্ন ছিল একদিন সে নিজের জন্য অনেক সুন্দর একটা ঘর বানাবে। এভাবে 1 মাস কেটে গেলেও সেই পিঁপড়েদের ক্যাপ্টেন বাকি সবগুলো পিঁপড়েদেরকে অনেক জোর করে কাজ করাতো, যার কারণে সবগুলো পিঁপড়ে তার উপরে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। কিন্তু তখনই তারা সবাই সেই একা হয়ে যাওয়া পিঁপড়েটার নতুন ঘরটাকে দেখে অনেক অবাক হয়ে যায়। তার ঘরটা সে তার জমানো জিনিসগুলো দিয়ে অনেক সুন্দর করে তৈরি করেছিল, যা দেখে তারা সবাই তাদের সেই শয়তান ক্যাপ্টেনকে একা ফেলে সেই নতুন ঘরে থাকার জন্য চলে যায়। যার কারণে সেই ক্যাপ্টেন একদমই একা হয়ে যায়। যদি আপনি সেই পিঁপড়েদের জায়গায় থাকতেন তাহলে কি করতেন তা কমেন্টে জানিয়ে দিন।